বিভিন্ন সময় দেখা গিয়েছে আন্দোলন দমন করার জন্য সরকারি বাধা এসেছে, সরকারের তরফে এইরকম কর্মকাণ্ড দেখা যায়। আসলে যে সরকারগুলো যত জনগণ থেকে বিচ্ছিন্ন হবে তত সেই সরকারগুলো প্রশাসন, পুলিশ, মিলিটারি আমলাতন্ত্রের উপর নির্ভর করবে। এটাই বাস্তব। আমাদের দেশের যে সরকারগুলো আছে, সে কেন্দ্রে বলুন, রাজ্যে রাজ্যে বলুন, তারা বাস্তবে মালিকদের স্বার্থকে রক্ষা করে। তারা সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, যারা সংখ্যায় 95 থেকে 97% অব দ্য টোটাল পপুলেশন, জনসংখ্যার তারা 95 থেকে 97%, তাদের স্বার্থকে এরা কখনো দেখে না। যদিও সংবিধানে বা এমনি গণতন্ত্রে বলা হচ্ছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাস্তবে জনগণের জন্য না, মালিকদের জন্য, মালিকদের স্বার্থেই এরা তার পরিচালিত হয়। তার জন্য এরাই যে জনগণ এই মালিক শ্রেণীর শোষণ, নিপীড়ন, বঞ্চনা, অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ করতে চায়, তাদের ক্ষোভটাকে প্রকাশ করতে চায় আন্দোলনের মাধ্যমে, দাবি আদায় করতে চায় নিষ্পেষণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, তাদের ন্যায্য দাবি পেতে চায়, তারা আন্দোলনের নামে নামতে বাধ্য হয়। এই ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে আন্দোলনে নামতে বাধ্য করে। তাই মালিক শ্রেণীর স্বার্থে এই সমস্ত সরকারগুলো, কেন্দ্র, রাজ্য, যাই বলুন না, তারা এই আন্দোলনকে দমন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করে। এরা আন্দোলনকে ভয় পায়। এরা মনে করে আমাদের গতি চলে যাবে, আমাদের গতি থেকে নামিয়ে দেওয়া হবে। আশা আন্দোলন বা আশা কর্মীরা যে আন্দোলন করছে, কাউকে সরকার থেকে সরিয়ে দেওয়ার জন্য নয়। কারণ সরকার যারাই আসবেন, তারা যে দলেরই হোক, যে রঙেরই হোক, তারা বাস্তবে এই মালিক শ্রেণীর সেবা করতে গিয়ে এই কর্মীদের আন্দোলনের বিরোধিতা করবেন। তাই আমরা দেখতে পেয়েছি কেরলে অন্য দলের সরকার, সেখানেও আশা কর্মীরা রাস্তায় নেমে দিনের পর দিন আন্দোলন করেছে। তাদের উপর নেমে এসছে অত্যাচার। সিপিএম পরিচালিত ফ্রন্ট সরকার, সেখানে তৃণমূল নয়, আরেকটি দলের সরকার, সিপিএম পরিচালিত ফ্রন্ট সরকার, তারাও কিন্তু একই পথে প্রায় আশা কর্মীদের উপর অত্যাচার নামিয়ে এনেছে। যেখানেই আপনারা দেখবেন জনগণ এই মালিকি ব্যবস্থার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ করছে, প্রতিবাদ জানাচ্ছে, প্রতিরোধ করছে, সেখানে এই মালিক শ্রেণীর স্বার্থে পরিচালিত এই সরকারগুলো আক্রমণ নামিয়ে আনে, আক্রমণ নামিয়ে এনেছে, এখনো আনছে। যতদিন এরকম মালিকি ব্যবস্থার রাষ্ট্রের সরকার থাকবে, অর্থাৎ মুষ্টিমেয় মানুষের স্বার্থে পরিচালিত সরকার থাকবে, তারা তা করবে।